আজকে একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি এই গরমে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বেলের শরবত নিয়ে চলে এসেছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে সবারই ভালো লাগে। আসুন তৈরি করে নিই। প্রথমে নিয়ে নিয়েছি বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। বেলটা ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে নেব। চামচ দিয়ে বেলটাকে আস্তে আস্তে পুড়িয়ে বেলের পাল্পটা বার করব। দেখুন, চামচ দিয়ে এইভাবে বেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। ঠান্ডা জল দিয়ে এটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে ভালো করে কচলে এটাকে বেলটা জলের সাথে ভালো করে যেন মিশে যায়, আর ছাবড়াগুলো আমি ফেলে দেবো। দেখুন, গুলে নিয়েছি। এবার বড় বড় যেগুলো ছিবড়ে আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। এবার ছিবড়েগুলো ফেলে দিয়েছি। এবার যেগুলো কিছু কিছু দানা আছে আর ছোট ছোট ছিবড়ে আছে সেগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তার আগে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। এখন আরেকটা বাটিতে ছাঁকনি দিয়ে এটা দিয়ে আমি ছেঁকে নেব। এরকম ভাবে ছেঁকে নিলে শরবতটা খেতে খুবই স্মুথ হবে। এইভাবে দেখুন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এরকম ভাবে খেলে কি হবে, মুখে একটাও দানা পড়বে না, খেতেও এটা ভালো লাগবে। দেখুন কতটাও সুন্দর হয়েছে। এইভাবে সবটা আমি ছেঁকে নিলাম। নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে দিয়ে নেবেন। আমি একটু কম মিষ্টি দেব, এটা হেলদি রেসিপি বলে তার জন্য অল্প মিষ্টি দিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়ে নিয়েছি। এখানে লেবুর রসের বদলে আপনারা লেবুর রসটা বাদ দিয়ে দইও দিয়ে করতে পারেন। এখানে গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে প্রথমে দিয়ে দিচ্ছি বরফ দেওয়ার পর দিয়ে দেবো বেলের শরবতটা, যেটা আমি আগে থেকে রেডি করেছি। গ্লাসে দিয়ে দিচ্ছি বেলের শরবতটা। এবার এর উপর দিয়ে দিচ্ছি চাট মশলা। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের শরবত, বেলপানা বা বেলের শরবত। এইভাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত গরমকালে খেতে সবারই ভালো লাগে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকেও এইভাবে তৈরি করে দিতে পারেন। খুব চটজলদি এই শরবতটা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতেও খুব দারুণ হয়। তো এই শরবতটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।